আমার আপনার নবীকে উঠানোর জন্য কিয়ামতের মাঠ শুরু করার পূর্বে নবীজিকে আহ্বান করা হবে। জিবরাইল যাবে, ইসরাফিল যাবে, মিকাইল যাবে, আজরাইল আলাইহিস সালাম যাবে। যাওয়ার পরে নবীজি কোথায় রয়েছেন ঘুরে যাবে, তার দেখা যাবে আবার নবীজির রওজা মুবারক থেকে আল্লাহর আরশের দিকে একটা নূর চমকাচ্ছে, জুড়ে বলা যাবে কি মারহাবা। বিশাল বড় নূর আকাশের দিকে যাচ্ছে। জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল সেই দিকে যাবে। যাওয়ার পরে রহমাতুল আলামিনকে আহ্বান করবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি। আবার আল্লাহ কিয়ামত শুরু করবেন। সবার প্রথমে আপনি রহমাতুল লিল আলামিনকে উঠানোর মাধ্যমে জোরে বলা যাবে কি মারহাবা। নবীজি উঠবেন, গভীর মনোযোগ। আমার সামনে কিতাব রয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী কেমন নবী? নবীজিকে যখন উঠানো হবে, আমার আপনার নবীজি উঠার পরেই ক্রন্দন শুরু করে দিবে। আল্লাহু আকবার বলে বলবে, জিবরাইল মনে হয় তোমরা দেরি করে ফেলেছো। না জানি আমার উম্মতকে আমি কুলসিরাতে দাঁড় করে রেখেছি, না জানি আমার কত উম্মত আজকে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মাত্র উঠালাম, আর কাউকে ডাকি দেওয়ার অনুমতি তো পাই নাই। সূরা একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী বলবেন, জিবরাইল আজকে কোন দিন বলে দাও। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই দিন যে দিনটা কিয়ামতের দিন বলা হয়েছে। আজকে জান্নাত জাহান্নাম বন্টনের দিন। আমার নবী বললেন, অনেক দুঃসংবাদ শুনেছি, এবার একটু সুসংবাদ নিয়ে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার একটু জিবরাইল সুসংবাদ দাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুসংবাদ পাঠিয়েছেন আমার সঙ্গে। একটু তাকিয়ে দেখেন, হৃদয়ে হামদের পতাকা আমার আল্লাহর দেওয়া পাখি দিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। এইগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পাঠিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলবে, না না না, এই সুসংবাদ চাইলে অন্য সুসংবাদ দাও। এবার জিবরাইল বলবে, রব্বে কারীম ইসরাফিলকে উঠানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রিদওয়ান খাদেমকে বলে দিয়েছে, রে রিদওয়ান, তাড়াতাড়ি জান্নাতটাকে সুসজ্জিত করো, তাড়াতাড়ি জান্নাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, আর সুন্দর করে সাজিয়ে দাও। কারণ হচ্ছে এই জান্নাতের মধ্যে আমার হাবিব, আমার বন্ধু থাকবে। আমার হাবিব শুধু একলা থাকবে না, তার সঙ্গে তার উম্মতদেরকেও নিয়েও জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবী বলবেন, না না না, এই সুসংবাদ আমি শুনতে চাই না, আমাকে অন্য সুসংবাদ দাও। এবার জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব সুসংবাদ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের অধিকাংশকে ওয়াদা করেছেন আজকের দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, আমার নবীজি বলে, জান্নাতের চারের এক ভাগ, কয়ের এক ভাগ, মানে 4/4 যেটাকে বলা হয়, চারের এক ভাগই থাকবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলার পর আরেকটু অপেক্ষার পর আবার বললেন, না না না, বরং জান্নাতের অর্ধেকই হয়ে যাবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের অর্ধেকই আমার আপনার মতো উম্মত থাকবে। সুবহানাল্লাহ বলে। এবার আসে, কিতাবের মধ্যে এসেছে, অতঃপর যখন ইসরাফিল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাবে, কিয়ামতের শুরুয়াত। জোরে বলেন কিসের শুরুয়াত? কিয়ামতের দিবস। ওই দিবসের